যেই কোনো সংস্কৃতি হারাম কাজ, কুসংস্কার, এটা বাঙালি চেতনার নামে, জাতিসত্তার চেতনার নামে, দেশাত্মবোধের চেতনার নামে আপনি চালিয়ে দিবেন। আমি একজন মুসলমান হিসেবে বলছি, এই জাতীয় যত হাজারো চেতনা আছে, যেই চেতনা মানুষকে জাহান্নামে নেয়, যেই চেতনা মানুষ আল্লাহকে অসন্তুষ্ট করে, যেই চেতনার দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়, মানুষের আমল নষ্ট হয়, বিশ্বাস নষ্ট হয়ে যায়, একজন মুসলমান এই চেতনা থেকে হাজারো মাইল দূরে থাকবে। এই চেতনার সাথে মুসলমানের ঈমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক না ঠিক কথা বলেন? মঙ্গল শোভাযাত্রা এটা এক সময় ছিল না। 1996 সনে মঙ্গল শোভাযাত্রা নামে, পহেলা বৈশাখ নামে যে এক অপসংস্কৃতি, আল্লাহ পাকের গজব পড়ার যে এক প্রতিযোগিতা শুরু হয়েছে, অদ্যাবধি পর্যন্ত চলছে। মঙ্গল মানে কল্যাণ, যাত্রা মানে যাত্রা, কল্যাণের যাত্রা। মঙ্গল এটা বাঙালি সংস্কৃতিও না, মুসলমানদের তৈরি করা এটা কিছুই না। ঠিক না ঠিক কথা বলেন? এই শোভাযাত্রার ভিতরে দেখবেন বিশাল বড় বড় প্রাণী বানায়, এগুলোর পিছনে মুসলমানদেরকে হাঁটায়। ময়ূর বানায়, পেঁচা বানায়, হাঁস বানায়, সিংহ বানায়। এই যে পেঁচা বানায়, পেঁচা দেখবেন, পেঁচা এটা হিন্দু ধর্মের লক্ষ্মী দেবীর বাহন। ইঁদুর বানায়, ইঁদুর এটা হিন্দু ধর্মের গণেশ দেবতার বাদন। এরপরে সিংহ বানায়, এটা হিন্দু ধর্মের দুর্গা দেবীর বাহন। এক একটা দেবীর নামে ওই বাহনগুলো বানায়। এর থেকে এই কথা বোঝায় যে লক্ষ্মী দেবী, দুর্গা দেবী, গণেশ দেবী, এই দেবীর বাহনের পিছনে পিছনে হাঁটলে ওই দেবীরা খুশি হয়। দেবীরা যখন খুশি হবে আমাদের জীবনে মঙ্গল বয়ে নিয়ে আসবে। এটার নাম মঙ্গল শোভাযাত্রা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এবার আপনারা দেখেন এগুলো হয় কি হয় না? আছে না নেই? কম না বেশি? চালিয়ে দিচ্ছে বাঙালি সংস্কৃতির নামে। আরেকটা ধর্মের রীতি নীতি রেওয়াজের মধ্যে ঢুকছেন। এই সংস্কৃতির নামে হিন্দুয়ানি যত অপসংস্কৃতি আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে। ঠিক না বেঠিক কথা বলেন? সংস্কৃতির নামে যদি বাংলাদেশীয় সংস্কৃতি হয়, কিন্তু এই সংস্কৃতির আগা গোড়া কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী, একজন মুসলমান বলবে চাচা আপনার জান বাঁচা, ঈমান রক্ষা করো, বিপদ ঠেকাও। সে অন্তত এগুলোর সাথে তার আকীদা নেই, আমাদেরও নেই, কোনো সময় রাখবো না। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর নারাজির কোনো কাজ, আল্লাহর নারাজির কোনো কথা, আল্লাহর নারাজির কোনো জায়গা, আল্লাহ পাকের নারাজির কোনো সঙ্গ, কোনোটার সাথে লালনে পালনে, মনে মস্তিষ্কে কোনোভাবে একজন মুসলমান ঈমান হেফাজত করার জন্য এগুলোর সাথে সম্পর্ক রাখতে পারে না। হারাম কাজের দুটি পর্যায় আছে, যেমন নাচ, গান, ডোল, তবলা, বাদ্য। আচ্ছা আপনারা বলেন, নবীজি কি এগুলোকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য আসছেন, না এগুলোকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য আসছেন? বলেন সবাই। এগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্যে নবীজি বলেন যে আমাকে বুইস্তু লিকাসরিল মিজমার, আমাকে ঢোল, তবলা, বাদ্য, হারমোনিয়াম, গিটারের এই অভিশপ্ত সিস্টেম, কারিকুলাম জায়গা থেকে এই জাতি সম্প্রদায়কে উদ্ধার করার জন্যে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। নবীজি আরেক হাদিসে বলেন বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ পাক এই জাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি আরেক হাদিসে বলেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, হে বিশ্ব সভ্যতার নবচেতনায় জীবনকে রাঙ্গানোর স্বপ্নবাজ কাফেলা, আমাকে আল্লাহ পাক প্রেরণ করেছে তোমাদের আখলাক, কৃষ্টি কালচার, সভ্যতা, চরিত্র এমন ভাবে পুত পবিত্র করে দেওয়ার জন্যে, যেই চরিত্র, যেই স্বভাব জান্নাতি মানুষের স্বভাবে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো এমন হারাম কাজ
যে হারাম কাজ শুধু এটা হারাম না, এই হারামের সাথে বিধর্মীদের কোনো কাজের সম্পৃক্ততা আছে। হয়তোবা বিধর্মীরা এই কথা বলে না যে এই কাজ আমাদের, কিন্তু বিধর্মীদের ধর্মীয় রীতিনীতির যেই কাজ, ওই কাজটাই নতুন করে বাঙালি সংস্কৃতির মধ্যে ঢুকায়া ওই কাজ যখন আপনি করেন, নাচেন, শুধু নাচেন না, নাচের সাথে তাদের বিশ্বাসটাও যেন লালিত হয়। ডোল বাজান, শুধু ডোল বাজান না, এটার সাথে তাদের বিশ্বাসটাও লালিত পালিত হয়। হারাম কাজের সাথে ইসলাম ভিন্ন অন্য কোনো ধর্মের বিশ্বাস যদি লালিত হয়, আচ্ছা বলেন সে কি মুসলমান থাকে না বেঈমান হয়ে যায়? সবাই বলেন। কেউ যদি সেকুলার মুসলিম হয় আমার আপত্তি নেই। সেকুলার মুসলিম, ওই যে বাবা ছিল আব্দুল্লাহ, পোলার নাম রাখছে আব্দুর রহমান, চিন্তা করলো বাবায় রাখছে আব্দুর রহমান, কিন্তু কাজে কর্মে মননে লালনে পালনে পুরাই তো নাস্তিকতার ধ্যান ধারণা। আচ্ছা আছে না নাই? কেউ যদি সেকুলার মুসলিম হয়, মডারেট মুসলিম হয়, যেমন পারো তেমন নাচো, যেমন পারো তেমন সাজো, যখন ধর্ম মানতে মন চায় মানবো, না মানতে মন চাইলে পিছনে ফেলে দিব, দুনিয়াতে যেমনে মাস্তি করতে হয় করব। আমরা কি মডারেট মুসলিম হতে চাই? সেকুলার মুসলিম জান্নাতে যাবে না, মডারেট মুসলিম জান্নাতে যাবে না। ও নামে মুসলিম, কাজে কর্মে সব ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার সভ্যতা সব কিছু সে লালন করছে, বিশ্বাস করছে, পালন করছে, অন্যকে পালন করার জন্য সে উদ্বুদ্ধ করছে। ঠিক না বেঠিক কথা বলেন? আকীদা বিশ্বাসের ক্ষেত্রে পৃথিবীর কোনো কিছুকে ছাড় দেওয়ার বিন্দু পরিমাণ সুযোগ নেই। জন্মদাত্রী মাকেও নয়, জন্মদাতা বাবাকেও নয়, বেড়ে ওঠা সমাজকেও নয়, জন্ম লাভ করা রাষ্ট্রকেও নয়। আমার ঈমান সবার আগে, ইসলাম সবার আগে, আল্লাহর ভালোবাসা সবার আগে, নবীর রেজামন্দি আমার সবার আগে। ঠিক না বেঠিক কথা বলে? এই নামাজ পড়ি কার জন্যে? আল্লাহর জন্যে। সূরা ফাতিহায় পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। এর অর্থ কি? একজন বান্দা বলে, আল্লাহ পৃথিবীতে তুমি আমাকে সৃষ্টি করেছো, আদম নবীর উসিলায় তো আমি পৃথিবীতে এসেছি। এ পৃথিবীতে লা শরীক, জাতওয়ালা, এক সত্তা, অদ্বিতীয়, অনাদি, অনন্ত এমন কোন ইলাহ থাকলে তুমি আছো, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই আমি সাহায্য প্রার্থনা করি। আচ্ছা, এই সূরার আয়াত আমরা যারা নামাজ পড়ি কত অসংখ্যবার প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছরে নামাজে তেলাওয়াত করি কি করি না? এর থেকে কি বোঝায়? একজন মুমিন একাত্মবাদে বিশ্বাসী হবে, বহুত্ববাদে বিশ্বাসী নয়। বাংলা বর্ষপঞ্জির নতুন একটি বর্ষে আমরা পদার্পণ করব 1433 বঙ্গাব্দ সনে, ইনশাআল্লাহ বলেন। কারণ দুনিয়াতে আমাদের সামনে, আমাদের সমাজে যেই সালেরই যতগুলো মাস আছে, এই মাসগুলো হয়তো বা 12টি মাস দুনিয়ার বিচারে আমাদেরকে কর্মসাধন করতে শেখায়। কিছু মাস আছে এমন দিনের বিচারে 12টি মাস ধারাবাহিকভাবে ইবাদতের ধারাবাহিকতা আমাদেরকে শিক্ষা দেয়, ওটার নাম আরবি মাস। আর ঋতুর সাথে সম্পৃক্ত কৃষি চাষাবাদের সাথে সম্পৃক্ত 12টি মাস, এটা কৃষক যারা, চাষি যারা, এই ঋতুগুলোর সাথে যারা সম্পৃক্ত রাখতে চায়, এই 12টি মাস তাদেরকে গাইডলাইন দেয়।
কোন মাস চলে, কোন মাস গেছে, কোন মাস আসছে, কোন ফসল কোন মাসে হয়, এই হিসাবটা কৃষকদের কাছে আছে না নাই? ইংরেজি যেই 12টি মাস, এটা হলো ইন্টারন্যাশনাল ভাবে স্বীকৃত অফিস আদালত, কর্মদিবস, সাপ্তাহিক নানান বিষয়, পার্সোনালিটি এটার সাথে সম্পৃক্ত। তাহলে সবগুলোই তো আল্লাহ পাকের তৈরি করা, এবং সবগুলোই মানব জাতির দিন এবং দুনিয়াবি কোনো না কোনো কল্যাণের সাথে এটার সম্পৃক্ততা আছে না নেই? অবশ্যই আছে। বাংলা সনের প্রবর্তন এটা মোগল আমল থেকে হয়েছিল। ইংরেজি সনের প্রবর্তনের ইতিহাস তো অনেকের জানা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মকালীন সময় থেকে এটার হিস্টোরির সূচনা। আরবি 12 মাসের সূচনা এটাও অনেকের জানা। কেন? আমরা বিভিন্ন সময় আপনাদেরকে ইতিহাসগুলো তুলে ধরেছি জানার জন্যে। সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে এটা একটা মাইল ফলক বানিয়ে মুসলমান 12টি মাসে কোন মাসে কোন সময়ে কোন দিনে কোন রাত্রে কোন ইবাদত করবে এইগুলো সিদ্ধান্ত নেওয়ার জন্যে হিজরি সন থেকে আরবি মাসের সূচনা করা হয়েছে। এটাও একটা ইতিহাস আছে। বাংলা 12টি মাস এটার প্রচলন, এটারও একটা কি আছে? ইতিহাস আছে। ইতিহাস সংক্ষিপ্তভাবে পর্যালোচনা করি আগে। মোগল শাসন আমল থেকে বাদশাহ আকবরের সময় থেকে এবং তার শাসনকাল থেকে বাংলা সনের প্রবর্তন করা হয়। কেন? ওই সময়ে মোগল আমলে পূর্বের রেওয়াজ অনুযায়ী মানুষরা, বিশেষ করে এই বঙ্গদেশ ভারত উপমহাদেশের বিস্তীর্ণ এই মহারাজ্যের মানুষরা রাষ্ট্রীয় কোষাগারে কর, খাজনা, রাজস্ব, ফসলের একটা অংশ যেটাকে কর বলি, খাজনা বলি, এগুলো তারা রাষ্ট্রীয় কোষাগারে এগুলো জমা দিত। তো আগ থেকে চলে আসতো আসা আরবি হিজরি সনকেই ফলো করে চলছিল। কিন্তু আরবি হিজরি সন এটা হলো চন্দ্র মাস বা চন্দ্র বছর। এটার সাথে কৃষকদের চাষাবাদের যে নিয়ম নীতি ঋতুর বেঁধে এটা সমন্বয় হয় না। না হওয়ার কারণে কৃষকরা জমি চাষ করে, এমন সময় কর দেওয়ার ডেট আসে, এখনো ফসল জমিতেই আছে, কাটারও সুযোগ হয় নাই, উঠানোরও সুযোগ হয় নাই। কেন? ওই যে ফলো করা হচ্ছে আরবি মাসের নিয়মানুবর্তিতাকে, যার কারণে এটা যারা খাজনা দেয়, কর দিত, রাজস্ব খাতে যারা একটা ডকুমেন্টারি সেখানে জমা করত, তাদের জন্য এটা একটা মুসিবত, কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ওই তৎকালীন সময়ে বাদশাহ আকবরের আমল নামায় সময়ে বাদশাহ আকবরের একজন উচ্চ পদস্থ দায়িত্বশীল ছিলেন ফতেউল্লাহ সিরাজি। সে সৌর জ্যোতির্বিজ্ঞানী ছিল এবং অত্যন্ত মেধাবী, অত্যন্ত বিচক্ষণ ছিল। বাদশার সাথে কৃষকদের নানাবিধ ঝামেলাগুলো কিভাবে নিরসন করা যায়, কারণ চন্দ্র মাসের সাথে এটার ওরকম মিল হয় না। পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হলো যে ইংরেজির সাথে সম্পর্ক রেখে, বাংলা ঋতুর সাথে সম্পর্ক রেখে আমরা এটার মানে মিশ্রণ, একটা সন, একটা সাল প্রবর্তন করব, সেটাকে আমরা সৌরবর্ষ হিসেবে নির্বাচিত করব।
ওই দৃষ্টিকোণ থেকে 1584 সালে মোগল সম্রাট আকবরের আমলে ফতেউল্লাহ সিরাজির বিচক্ষণতায় এবং কারিকুলামে বাংলা সনের কি হয়? প্রবর্তন হয়। বাদশাহ আকবর চিন্তা করলেন 1584 সালে বাংলা সনের প্রবর্তন করলাম, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। চিন্তা করলো আমার রাজ্যের দীর্ঘ 28টি বছর অতিবাহিত হলো, 28 বছর পরে রাষ্ট্রের কল্যাণে বাংলা সনের প্রবর্তন করলাম, তাহলে গণনা এখান থেকে না, আমার রাজ্যের সূচনা যখন থেকে শুরু হয়েছে ওটাকে বরণীয় করে রাখার জন্যে 1556 ঈসাই থেকে বাংলা সনের প্রবর্তন গণনা করা হয়। কিন্তু এটার ধারাবাহিকতা টানতে হয় ওই হিজরি থেকে নিয়ে আসে, হিজরি থেকে এটার ধারাবাহিকতা টেনে আনতে হয়। আরবির সূচনা হয়েছে আরবি বর্ষের 662 ঈসাই থেকে, বাংলা বর্ষের সূচনা হয়েছে ইংরেজি হিসাবে ওখান থেকে 594 ঈসাই থেকে, যার কারণে এখন আরবি চলে, কারণ আরবির তো দিন কম। অন্যান্য সৌরবর্ষ ইংরেজি বর্ষের চাইতে আরবি বর্ষের দিন 10 দিন করে প্রতি বছরে কমতে কমতে আরবিটা বেশি বছরে রূপান্তরিত হলো। 1447 হিজরি চলে, আর বাংলায় চলে 1432 বঙ্গাব্দ চলে। এটা হলো বাংলা সন প্রবর্তনের ইতিহাস। বাংলা সন যখন প্রবর্তন হলো, নতুন বছরকে কিভাবে স্বাগত জানাতো? চৈত্র মাস আসলে প্রত্যেক জমিদার এবং প্রত্যেক কৃষিজীবী, শ্রমজীবী, চাষাবাদকারীরা রাষ্ট্রের কোষাগারে তাদের নির্দিষ্ট একটা অঙ্ক কর, খাজনা, ট্যাক্স যেটাই বলেন সেটাকে জমা দিত। চৈত্র মাস আসলে যখন জমা দেওয়া কমপ্লিট, কেউ আপনার কাছ থেকে ঋণ পায়, ঋণ দিলে ভাল লাগে না? যতক্ষণ ঋণের বোঝা মাথায় থাকে ততক্ষণ আপনার কাছেও একটা খারাপ লাগে। তো চৈত্র মাসে তো প্রত্যেকের দেনা দাওনা যা পাওনা যে যার থেকে পাবে তা দিয়ে রাষ্ট্রের সাথে যে লেনদেন সেটাকেও তারা কি করতো? সমাপ্ত করতো। তো এটা একটা আনন্দের মাইল ফলক হতো। তো নতুন আরেকটি বর্ষ বৈশাখ আসবে বা আসছে, বা 2 দিন পরে নতুন একটি বছরে আমরা ঢুকবো। এজন্য এই বছরটাকে তারা স্বাগত জানানোর জন্য আনন্দ করত, একটা উদযাপন করত। নতুন করে একটা বছরের সূচনা হয়েছে, আবার নতুন করে চাষাবাদ করবে, নতুন করে তারা দেশের জন্যে, সমাজের জন্যে, রাষ্ট্রের জন্যে কাজকর্ম করে যাবে, এই তরতিবে হয়েছে। তৎকালীন সময়ের জমিদার যারা ছিল তারা এলাকায় এলাকায়, সমাজে সমাজে মিষ্টি বিতরণ করে নতুন বর্ষকে স্বাগত জানাতো এবং উদযাপন করত। এভাবেই বাংলা নববর্ষের সূচনা, ইতিহাস, উদযাপন কাল আস্তে 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 1960 ঈসাই সন পর্যন্ত, 60 সাল পর্যন্ত এটা এভাবেই ছিল। 1960 সাল থেকে নতুন করে আপডেট ভার্সনে এটাকে আরো নতুন অঙ্গভঙ্গি দিয়ে এই বাংলা নববর্ষকে উদযাপন করার একটা রীতি রেওয়াজ সবার মধ্যে একটা চালু হয়েছে, যে এদিন আসলে একটু আনন্দ করবে, র্যালি করবে, মিছিল করবে, বিভিন্ন কবিতা আবৃত্তি, নাচ গান ইত্যাদি করবে। এভাবেই হয়েছে। ইতিহাস বললাম কেন? ইতিহাস বলার অর্থ হলো আমাদের সমাজ ব্যবস্থায় এমন হাজারো কুফরি কাজ আছে, শিরকি কাজ আছে,
যেই কাজ জাহান্নামে নেওয়ার জন্যে, জাহান্নামে যাওয়ার জন্যে, সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্যে, এই কাজগুলো মানুষ হাসতে হাসতে নাচতে নাচতে উদযাপন করে যায়। আবার কিছু প্রগতিশীল নাস্তিক্য ধ্যান ধারণার অধিকারী সেকুলার মুসলিম, মডারেট মুসলিমরা এগুলোকে হাজার বছরের বাঙালি ইতিহাস ঐতিহ্য বলে মুসলমানদের ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়ার অপপ্রয়াস চালায়। তার মধ্যে এই পহেলা বৈশাখ আসলে আমাদের সমাজে, আমাদের দেশে রমনার বটমূলের আশেপাশে যা যা কিছু হয়, এগুলো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, এটার সূচনার প্রারম্ভিকতার সাথে বাঙালি সংস্কৃতির সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। ঠিক না বেটি, কথা বলেন? এগুলোর কোনো সম্পর্ক নাই। কেননা 80-র দশক থেকে, আপনি উইকিপিডিয়া সার্চ করেন, দেখেন 80-র দশকে স্বৈরাচারী শাসন আমলের অবসান ঘটানোর জন্যে 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা পরিষদের উদ্যোগে মানুষের ঐক্য, একতা, শান্তি, শৃঙ্খলা, জুলুম নীতির অবসান করার জন্যে পহেলা বৈশাখের শুরুতে সেখান থেকে বিশাল শোভাযাত্রা, সেখান থেকে একটা মিছিল, সেখান থেকে মানে ওটাকে এইভাবে বের করা হয়েছে যে সেটা হলো আনন্দ শোভাযাত্রা নামে একটা মিছিল বের করার প্রথা চালু করা হয়েছে। আমরা জুলুমের অবসান চাই, জালেম থেকে মুক্তি চাই, স্বৈরাচারী শাসনের পতন চাই। এই বিষয়গুলো সামনে এনে মানুষের ঐক্য চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা পর্ষদ থেকে আনন্দ শোভাযাত্রা নামে পহেলা বৈশাখের শুরু দিন এই আনন্দ মিছিল তারা বের করেছে। আস্তে 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 1996 সালে এটা আর আনন্দ শোভাযাত্রা হয় নাই। এটা রমনার বটমূলে পান্তা ইলিশের সাথে ছায়ানটের উদ্যোগে এটার নাম দেওয়া হয়েছে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা। প্রশ্ন আসে, আনন্দ শোভাযাত্রা হলে সমস্যা নেই, মঙ্গল শোভাযাত্রা হলে সমস্যা কি? শরীয়তের দৃষ্টিতে যেই কোনো হারাম কাজ, এটা একজন মুসলমান ইমানে, আমলে, বক্ষে, লালনে পালনে এটা নট এলাও। হারাম কাজ যদি আমার বাবাও করে, অন্তত আমি হারাম করে জাহান্নামে যাব না। হারাম কাজ যদি মায়ের দ্বারাও হয়, অন্তত আমি এই হারামের সাথে যুক্ত হয়ে জাহান্নামে যেতে চাই না। আপনাদের চোখের সামনে ইতিহাস আছে কিনা? বাবা মুসলমান, মা মুসলমান, সন্তান কাফের হয়ে মরেছে, ইতিহাস আছে? কথা বলেন। সন্তান মুসলমান, বাবা কাফের হয়ে মরেছে, ইতিহাস আছে? এই ইতিহাসের জন্যে এদিক সেদিক তাকানোর প্রয়োজন নাই। 100, 200, 500 বছরের আগের ইতিহাস দেখার দরকার নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় হাজার বছরের, হাজার হাজার বছরের আগের জাতির পিতা মহাপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বাবার পৃষ্ঠদেশ থেকে দুনিয়ায় তার আগমন, আত্মপ্রকাশ, তার বাবার নাম ছিল আজার। আচ্ছা, আজর একজন মুশরিক ছিল, মূর্তি পূজক ছিল। আজর এই অবস্থায় দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। এখন সন্তান ইব্রাহিম তো এই কথা বলে নাই, তোমার উসিলায় তো পৃথিবীতে আসলাম, তুমি না থাকলে আসতাম কেমনে? বাবা যেই ধর্মের, আমিও সেই মূর্তি পূজার ধর্মের অনুসরণ করব। ইব্রাহিম ইচ্ছা করলে এটা করতে পারতেন না? কথা বলেন, পারতেন। ইব্রাহিম করেন নাই কেন? না, পৃথিবীতে তোর উসিলায় আসছি, তোকেও আল্লাহ পাক জান্নাতে দেওয়ার জন্যই সৃষ্টি করলেন। কিন্তু শয়তানের ধোকায় ডুবতে 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 এ পৃথিবীতে যে এক আল্লাহ পাকের একাত্মবাদের
প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছিল, সে আল্লাহকে ভুলে আজার বহুত্ববাদের শিরকি পূজায় লিপ্ত হয়েছে। ইব্রাহিম বাবাকে দাওয়াত দিতে দিতে বাবার নির্যাতন সহ্য করতে করতে এই বাবা জাহান্নামী মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করলো। ইব্রাহিম চুল পরিমাণ বাবার সাথে আপোষ করেছে? কথা বলেন, করছে? আচ্ছা, এই রকম ঘটনা নবীর ছেলের সাথে আছে না নেই? নূহ নবীর ছেলে কেনান, এই রকম ঘটনা নবীর স্ত্রীদের সাথে আছে না নেই? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল জালেমের পক্ষে, বহুত্ববাদের পক্ষে, নমরুদ ফেরাউনদের আদর্শের পক্ষে ছিল। আল্লাহ পাক লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো বাঁচিয়ে দিলেন, তার স্ত্রী সহ সম্প্রদায়ের সবাইকে ধ্বংস করে দিলেন। কি দেন নাই? ইতিহাস জানা আছে সবার, ইতিহাস সবার সামনে। বলছিলাম এই কথাটা, হারাম কাজ, অবৈধ কাজ, নিষিদ্ধ কাজ যে কোনো সংস্কৃতির নামে চালিয়ে দেন, বাবার সংস্কৃতি না, একজন মুসলমান হিসেবে এর সাথে আমার সাথে হাজারো মাইল দূরত্বের সম্পর্ক। যে কোনো নিষিদ্ধ হারাম কাজ মায়ের সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে আমার দূরত্বের সম্পর্ক হাজারো মাইল। যেই কোনো সংস্কৃতি হারাম কাজ, কুসংস্কার, এটা বাঙালি চেতনার নামে, জাতিসত্তার চেতনার নামে, দেশাত্মবোধের চেতনার নামে আপনি চালিয়ে দিবেন। আমি একজন মুসলমান হিসেবে বলছি, এই জাতীয় যত হাজারো চেতনা আছে, যেই চেতনা মানুষকে জাহান্নামে নেয়, যেই চেতনা মানুষ আল্লাহকে অসন্তুষ্ট করে, যেই চেতনার দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়, মানুষের আমল নষ্ট হয়, বিশ্বাস নষ্ট হয়ে যায়, একজন মুসলমান এই চেতনা থেকে হাজারো মাইল দূরে থাকবে। এই চেতনার সাথে মুসলমানের ঈমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক না? ঠিক কথা বলেন। এই চেতনার সাথে ভাই আছে তো আজকে, কালকে নেই। 2 দিন আগের কি নওজোয়ান, যিনি বুড়া হয়ে গেছেন, কি ছিলেন আপনি? 2 দিন আগের কি তাগড়া নওজোয়ান ছিলেন। চোখের পলকে আপনার চামড়াগুলো ভাঁজ পড়তে শুরু হয়েছে। চামড়ার ভিতরে টাকা লুকিয়ে রেখে কষ্টিপ মারলো বোঝা যাবে না, চামড়ার ভিতরে টাকা লুকিয়ে রেখেছে, তাই না? এই জওয়ানি থাকবে না, এই যৌবন থাকবে না, এই জীবনও থাকবে না, সব নিঃশেষ হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য ফিরে যেতে হবে। আমাদেরকে কার দরবারে? কথা বলেন, আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। এজন্য আমি আগেও বলেছি, এখনো বলছি, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে পৃথিবীর কোনো কিছুকে ছাড় দেওয়ার বিন্দু পরিমাণ সুযোগ নেই। জন্মদাত্রী মাকেও নয়, জন্মদাতা বাবাকেও নয়, বেড়ে ওঠা সমাজকেও নয়, জন্ম লাভ করা রাষ্ট্রকেও নয়। আমার ঈমান সবার আগে, ইসলাম সবার আগে, আল্লাহর ভালোবাসা সবার আগে, নবীর রেজামন্দি আমার সবার আগে। ঠিক না? ঠিক কথা বলেন। এই নামাজ পড়ি কার জন্যে? আল্লাহর জন্যে। সূরা ফাতিহায় পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। এর অর্থ কি? একজন বান্দা বলে, আল্লাহ পৃথিবীতে তুমি আমাকে সৃষ্টি করেছো, আদম নবীর উসিলায় তো আমি পৃথিবীতে এসেছি। এই পৃথিবীতে লা শরীক, জাতওয়ালা, এক সত্তা, অদ্বিতীয়, অনাদি, অনন্ত এমন কোন ইলাহ থাকলে তুমি আছো। আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই আমি সাহায্য প্রার্থনা করি। আচ্ছা, এই সূরার আয়াত আমরা যারা নামাজ পড়ি কত অসংখ্যবার, প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছরে নামাজে তেলাওয়াত করি কি করি না? এর থেকে কি বোঝায়? একজন মুমিন একাত্মবাদে বিশ্বাসী হবে, বহুত্ববাদে বিশ্বাসী নয়। হারাম কাজের 2টি পর্যায় আছে, যেমন নাচ, গান, ডোল, তবলা, বাদ্য। আচ্ছা,
আচ্ছা আপনারা বলেন, নবীজি কি এগুলোকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য আসছেন, না এগুলোকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য আসছেন? বলেন সবাই। এগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য নবীজি বলেন যে আমাকে বুইস্তু লিকাসরিল মিজমার, আমাকে ঢোল তবলা বাদ্য হারমোনিয়াম গিটারের এই অভিশপ্ত সিস্টেম কারিকুলাম জায়গা থেকে এই জাতি সম্প্রদায়কে উদ্ধার করার জন্যে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। নবীজি আরেক হাদিসে বলেন বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ পাক এই জাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি আরেক হাদিসে বলেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, হে বিশ্ব সভ্যতার নবচেতনায় জীবনকে রাঙ্গানোর স্বপ্নবাজ কাফেলা, আমাকে আল্লাহ পাক প্রেরণ করেছে তোমাদের আখলাক, কৃষ্টি কালচার, সভ্যতা, চরিত্র এমন ভাবে পুত পবিত্র করে দেওয়ার জন্যে, যেই চরিত্র যেই স্বভাব জান্নাতি মানুষের স্বভাবে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো এমন হারাম কাজ, যে হারাম কাজ শুধু এটা হারাম না, এই হারামের সাথে বিধর্মীদের কোনো কাজের সম্পৃক্ততা আছে। হয়তোবা বিধর্মীরা এই কথা বলে না যেই কাজ আমাদের, কিন্তু বিধর্মীদের ধর্মীয় রীতিনীতির যেই কাজ, ওই কাজটাই নতুন করে বাঙালি সংস্কৃতির মধ্যে ঢুকায়া ওই কাজ যখন আপনি করেন, নাচেন, শুধু নাচেন না, নাচের সাথে তাদের বিশ্বাসটাও যেন লালিত হয়। ডোল বাজান, শুধু ডোল বাজান না, এটার সাথে তাদের বিশ্বাসটাও লালিত পালিত হয়। হারাম কাজের সাথে ইসলাম ভিন্ন অন্য কোনো ধর্মের বিশ্বাস যদি লালিত হয়, আচ্ছা বলেন সে কি মুসলমান থাকে না বেঈমান হয়ে যায়? সবাই বলেন। মঙ্গল শোভাযাত্রা এটা এক সময় ছিল না। 1996 সনে মঙ্গল শোভাযাত্রা নামে, পহেলা বৈশাখ নামে যে এক অপসংস্কৃতি, আল্লাহ পাকের গজব পড়ার যে এক প্রতিযোগিতা শুরু হয়েছে, অদ্যাবধি পর্যন্ত চলছে। মঙ্গল মানে কল্যাণ, যাত্রা মানে যাত্রা, কল্যাণের যাত্রা। আচ্ছা কল্যাণের যাত্রা মানে কি? এদের পিছনে হাঁটলে পহেলা বৈশাখ নামে কি বানায়? ময়ূর বানায়, পেঁচা বানায়, হাঁস বানায়, সিংহ বানায়। বানায় কি বানায় না বলেন? একসময় কিন্তু এগুলো ছিল না, অস্তিত্বই ছিল না। আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে আমি আপনাকে 800-900 বছরের ইতিহাসের কথা বললাম, এই ইতিহাসের মধ্যে কি এটা কি 1000 বছরের ঐতিহ্য? বলেন, এটা কি 1000 বছরের ইতিহাস? থোড়াই কোনো কিছুর সাথেই তো এগুলোর সম্পর্ক নেই। কিন্তু এই সংস্কৃতির নামে হিন্দুয়ানি যত অপসংস্কৃতি আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে, ঠিক না বেঠিক কথা বলেন? সংস্কৃতির নামে যদি বাংলাদেশীয় সংস্কৃতি হয়, কিন্তু এই সংস্কৃতির আগা গোড়া কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী। একজন মুসলমান বলবে চাচা আপনার জান বাছা, ইমান রক্ষা করো, বিপদ ঠেকাও, সে অন্তত এগুলোর সাথে তার আকীদা নেই, আমাদেরও নেই, কোনো সময় রাখবো না। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর নারাজির কোনো কাজ, আল্লাহর নারাজির কোনো কথা, আল্লাহর নারাজির কোনো জায়গা, আল্লাহ পাকের নারাজির কোনো সঙ্গ, কোনোটার সাথে লালনে পালনে মনে মস্তিষ্কে কোনোভাবে একজন মুসলমান ঈমান হেফাজত করার জন্য এগুলোর সাথে সম্পর্ক রাখতে পারে না। আচ্ছা এগুলো হলে কি হয় আপনি দেখবেন, আগেও দেখেছেন, নেটে তো ভুরি ভুরি আছে, দেখেন না কি হয়। শোভাযাত্রার নামে মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল এটা বাঙালি সংস্কৃতিও না, মুসলমানদের তৈরি করা এটা কিছুই না, ঠিক না বেঠিক কথা বলেন? এই শোভাযাত্রার ভিতরে দেখবেন বিশাল বড় বড় প্রাণী বানায়, এগুলোর পিছনে মুসলমানদেরকে হাঁটায়। কেউ যদি সেকুলার মুসলিম হয় আমার আপত্তি নেই, সেকুলার মুসলিম, ওই যে বাবা ছিল আব্দুল্লাহ, পোলার নাম রাখছে আব্দুর রহমান, চিন্তা করলো বাবায় রাখছে আব্দুর রহমান, কিন্তু কাজে কর্মে মননে লালনে পালনে পুরাই তো নাস্তিক্যতার ধ্যান ধারণা। আচ্ছা আছে না নাই?
কেউ যদি সেকুলার মুসলিম হয়, মডারেট মুসলিম হয়, যেমন পারো তেমন নাচো, যেমন পারো তেমন সাজো, যখন ধর্ম মানতে মন চায় মানবো, না মানতে মন চাইলে পিছনে ফেলে দিব, দুনিয়াতে যেমনে মাস্তি করতে হয় করব। আমরা কি মডারেট মুসলিম হতে চাই? সেকুলার মুসলিম জান্নাতে যাবে না, মডারেট মুসলিম জান্নাতে যাবে না। ও নামে মুসলিম, কাজে কর্মে সব ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, সভ্যতা সবকিছু সে লালন করছে, বিশ্বাস করছে, পালন করছে, অন্যকে পালন করার জন্য সে উদ্বুদ্ধ করছে। ঠিক না বেটি? কথা বলেন। আচ্ছা, এগুলো আছে না নাই বলেন না আপনারা? এই যে পেঁচা, পেঁচা বানায়, পেঁচা দেখবেন, পেঁচা এটা হিন্দু ধর্মের লক্ষ্মী দেবীর বাহন। এটা হিন্দু ধর্মের, কথা বলেন না, এটা হিন্দু ধর্মের কি দেবীর বাদন? লক্ষ্মী দেবীর বাহন, হিন্দু ধর্মের লক্ষ্মী দেবীর। ইঁদুর বানায়, ইঁদুর এটা হিন্দু ধর্মের গণেশ দেবতার বাদন। এরপরে সিংহ বানায়, এটা হিন্দু ধর্মের দুর্গা দেবীর বাহন। এক একটাকে এক একটা দেবীর নামে ওই বাহনগুলো বানায়। এর থেকে এই কথা বোঝায় যে লক্ষ্মী দেবী, দুর্গা দেবী, গণেশ দেবী, এই দেবীর বাহনের পিছনে পিছনে হাঁটলে ওই দেবীরা খুশি হয়। দেবীরা যখন খুশি হবে আমাদের জীবনে মঙ্গল বয়ে নিয়ে আসবে। এটার নাম মঙ্গল শোভা যাত্রা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এবার আপনারা দেখেন এগুলো হয় কি হয় না? আছে না নেই? কম না বেশি? চালিয়ে দিচ্ছে বাঙালি সংস্কৃতির নামে আরেকটা ধর্মের রীতি নীতি রেওয়াজের মধ্যে ঢুকছেন। আমি কোরআনুল কারীমের যে আয়াত পড়েছি, পৃথিবীর কোনো মাখলুক আমার আপনার কোনো উপকার করতে পারে না, আমার আপনার কোনো কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল হাজ্জের ৭৩ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা, হে মানুষ সকল, একটা চমৎকার দৃষ্টান্ত তোমাদের জন্য দিলাম, মনোযোগ দিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো, আল্লাহ যে মানে একাত্মবাদে বিশ্বাসী, আল্লাহ যে মানে না বহুত্ববাদে কি হয়? বিশ্বাসী হয়। আমাদের প্রভু কয়জন? আমাদের মনিব কয়জন? আমাদের আল্লাহ কয়জন? আল্লাহ যে একজন, এটার প্রমাণ পৃথিবীর আকাশে বাতাসে হাজারো লাখো কোটি কোটি আছে। আল্লাহ যে একজন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে আছে। আল্লাহ পাক যে একজন হাজার হাজার বছরের নবীদের ইতিহাসের মধ্যে আছে। আল্লাহ যে একজন, এটা নবীর 63 বছরের জীবনের পরতে পরতে, পাটে পাটে, ভাজে বাজে আল্লাহ পাকের একাত্মবাদের শিক্ষা দেওয়া হয়েছে কি হয় নাই বলেন? আল্লাহ হলেন একজন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ পাক ছাড়া তোমরা যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ, এদের সবাইকে যদি একত্র করো, পৃথিবীর 1 লক্ষ পেঁচা বানাইলাম স্বর্ণ দিয়া, কথার কথা, 1 লক্ষ ময়ূর বানাইলাম, 1 লক্ষ সিংহ বানাইলাম স্বর্ণ দিয়া, বিশাল বিশাল কইরা, এক একটার কান ধরেন একতলা পর্যন্ত, সবগুলোরে একসাথে জমা কইরা এবার আপনি বলেন আল্লাহ পাকের ছোট্ট একটা মাছি বানায়া দেখাতো পারস কিনা? আচ্ছা, ওরা কি পারবে? কথা বলেন, পারবে? দুনিয়ার সমস্ত পাহাড়গুলো কেটে কেটে যদি মূর্তি বানিয়ে একত্রিত করা হয়, আর যদি বলা হয় তুই একটা ছোট্ট পিপিলিকা বানা যেটা দেখতে মাইক্রোস্কোপ যন্ত্র লাগে, আচ্ছা তারা কি বানাতে পারবে? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউ লা, সবাই একত্র হলেও একটা মাছিও তারা বানাইতে পারবে না। ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাব, আল্লাহ পাক বলেন এই সমস্ত বাহনের মধ্যে যদি কোনো মাছি এসে বসে যায়, আমাদের গায়েও তো মাছি বসে বিভিন্ন কারণে,
ওদের সামনে দুধ দেয়, ওদের সামনে কলা দেয়, ওদের সামনে পাউরুটি দেয়। খোদারে কয়, খোদারে কলা খা, মিষ্টি খা, দুধ খা। একদিক দিয়ে দুধ দেয়, আরেক পাইপ দিয়ে বের হয়ে যায়। খোদারে দেওয়া দুধ সদস্যরা, তার বান্দারা পাইপ দিয়া ড্রামে ড্রামে বইরা ঘরে নিয়ে যায়। ঠিক না বেঠিক, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সমস্ত বাহনের সামনে যদি একটা মাছিও বসে যায়, এত বিশাল বিশাল খোদা তাদের ওই মাছিকেও তাড়াইতে পারে না, মাছিকেও তাড়াইতে পারে না, মাছিকেও নিষেধ করতে পারে না। এই মাছি, আমি হলাম কোটি কোটি মানুষের খোদা, দেব দেবতা, আমাকে দিল মিষ্টি, খাইলাম না, ঠিক আছে, মিষ্টির মধ্যে তুই আগে ভাগ বসাইলি কেন আমি খানার আগে? আল্লাহ পাক বললেন, তাদের খোদা একটা মাছিও তাড়াইতে পারে না। ওই মাছি যদি মিষ্টি দুধ বা খানার থেকে একটা অংশ ছিনায় নিয়ে যায়, ওই খোদা হাক কইরা তাকায়, এই কথা বলতে পারে না, এই চোর যায়, ধর ধর, আমার যে খানা দিছো, আমি খানার আগেই মাছি খানা চুরি কইরা ভাগতেছে। কিছুই বলতে পারে? কিছু বলতে পারে না। আল্লাহ পাক বললেন, দাউফাত তালিবু ওয়াল মাতলুব, যে চায় সেও দুর্বল, যার কাছে চায় সেও দুর্বল। যে চায় সেও দুর্বল, যার কাছে চায় সে আরো দুর্বল। আমি মানুষ, আমার হাতে 1 লক্ষ পয়সা বানাইলাম, আমি একা বানাইলাম। এরপর আমি বেউকুফ, মানুষ হইয়া বেউকুফ, যে আমি নিজের হাতে বানাইয়া এটারে দেব দেবীর বাহন বানাইয়া এটার পিছনে পিছনে মঙ্গলের জন্য হাঁটি। ওইটা পয়রা ভাঙ্গা গেলে আবার আমাকেও জোড়া দিতে হয়। তারপরেও না আপনি কল্যাণ দেন, আপনি শান্তি দেন। আচ্ছা, এই জাতীয় আকীদা বিশ্বাস লালন যারা করে, এরা কি মুসলমান থাকতে পারে? মুসলমান থাকতে পারে না। নতুন একটা বছর শুরু হতে যাচ্ছে, বাংলা বর্ষপঞ্জি বঙ্গাব্দ। আল্লাহ পাক বাংলা এই বঙ্গাব্দর এই সূচনা থেকে পূর্ণ বছর দোয়া প্রার্থনা থাকবে আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের দেশটাকে ফলে ফুলে ফসলে, কৃষি খাতকে উন্নত থেকে উন্নত করে দেন। একটা মানুষ যেন খাদ্যের অভাবে কষ্ট করতে না হয়। আল্লাহ পাক ভরপুর যেন আমাদের ফসলে জমিতে বরাকাত দান করেন। আল্লাহ পাকের কাছে আগেও প্রার্থনা করেছি, এটা এখনো করছি, এটা বছর শুরু হলো করবে, এটা বছর শেষ হওয়ার আগ পর্যন্ত একই প্রার্থনা আমরা আল্লাহর দরবারে ইনশাআল্লাহ করে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সুতরাং এই মঙ্গল টঙ্গল যা আছে, এগুলো মুসলমান বাঙালি মুসলিমদের কোনো সংস্কৃতি হতে পারে না। এগুলো সব শিরকি আয়োজন, এগুলো সব কুফরি আয়োজন। এই সমস্ত আয়োজনে যারা থাকবে, পিছনে যারা হাঁটবে, পিছনে যারা চলবে, যারা বিশ্বাস করবে, সবাই যদি আপনার তালিকায় মুসলমান হয়, কোরআনের তালিকায় মুসলমান নয়, আল্লাহর রসুলের তালিকায় মুসলমান নয়, আল্লাহ পাকের দফতরে শিরিক করনে ওয়ালারা কোনোদিন মুসলমান হতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জাতীয় অবৈধ শিরকি আচার ব্যবহার, যাওয়া বসা দেখা সমর্থন করা থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের দেশ জাতি সমাজকে রক্ষা করুক। সবাই বলুন আমিন। যারা যারা হাদিস শরীফের মধ্যে এটা আসছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিধর্মীদের অনুষ্ঠান আল্লাহ পাকের গজব পড়ার জায়গা, এ থেকে বেঁচে থাকো, তাহলে মুক্তি পাবে। বলেছেন, বিধর্মীদের এই সমস্ত উৎসবে যদি কেউ যাও আর সেটা লালন করো, তুমি 1000 বার হাজি হতে পারো, কোটি রাকাতের নামাজি হতে পারো, 100 বছরের রোজাদার হতে পারো। মনে রেখো, কিয়ামতের দিন ওই
ইহুদি, ওই খ্রিস্টান, ওই বেঈমানের সাথেই তোমার হাসর হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আমাদের পরিবারকে রক্ষা করুক, আমাদের ছেলে মেয়েদেরকে রক্ষা করুক, দেশ জাতি সমাজটাকে আল্লাহ রক্ষা করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।